জীবনের সব জায়গাতেই একটা এমআর কি সাফল্য পেতে পারে? মানে ধরো একটা এমআর হিসেবে একটা ক্যান্ডিডেট জয়েন করলো, তারপর দেখা গেল তার কেরিয়ার গ্রোথ ভালো হয়েছে, মানে এএসএম হলো, তারপর আরএসএম হলো, তারপর জেডএসএম হলো। তো আমি যখন দেখলাম যে কেরিয়ার গ্রোথ তার হয়েছে, তার মানে কি সে সাফল্য? উত্তরটা হবে এক বাক্যে না। আমাদের মধ্যে অনেকে আছে যাদের কোর চিন্তা থাকে যে আমি আমার ফিল্ডেতে, আমি আমার কেরিয়ারেতে গ্রোথ পেতে চাই। দ্যাটস গুড, ভালো। এখন প্রশ্নটা অনেক সময় আমাদের করা উচিত, কেরিয়ার গ্রোথ মানে এটা নয় একটা কোম্পানিতে আমি আমার 24 ঘন্টা ইন্টু 20 বছর বা 25 বছর লাগিয়ে দিলাম। এটা তো জীবন নয়। জীবনের আরো অনেকগুলো অ্যাসপেক্ট আছে, আরো অনেকগুলো ভাগ আছে। সব ভাগে কি আমি সাফল্য? আমি এমন ব্যক্তিকে দেখেছি এতটাই কাজ পাগল, উনি না ফ্যামিলিকে টাইম দেন, না কারোর কথা চিন্তা করেন, একটি চিন্তা কোম্পানি গ্রোথ, কোম্পানি গ্রোথ, কোম্পানি গ্রোথ। মেন্টালি ইল মনে হয় এরকম সিনিয়র ব্যক্তিদেরকেও দেখতে পাই। হ্যাঁ, ওনার স্যালারি মাসে 1.5 লাখ টাকা, ওনার স্যালারি মাসে 2 লাখ টাকা হতে পারে, 3 লাখ টাকা হতে পারে, বাট তার মানে আমরা কখনোই তাকে বলতে পারি না উনি জীবনে সাফল্য অর্জন করেছে। কারণ এই সাফল্যকে ধাবিত করতে গিয়ে ওনার ফ্যামিলি লাইফ অনেকটা বেশি প্রবলেম হয়ে যায়। আমরা দেখতে পাই যে উনি ডিভোর্স হয়ে গেছেন, বাবা মায়ের সাথে সম্পর্ক নাই ঠিক করে, সারাটা দিন মানে 30টা দিনই ঘুরে বেড়াচ্ছেন এখানে ওখানে, এবং নিজেকে কি করেন, নিজেকে একদম রিল্যাক্স করার জন্য সারাদিনের পর কিছু অ্যালকোহল নেয়, অ্যালকোহল অ্যাডিকশন হয়ে গেছে। তো এরকমও আমরা দেখতে পাই। তাই আজকে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করব যে আমরা জীবনে অর্থ চাই, আমাদেরকে শুধু একটা দিকেই 100 পেলে হবে না, তাতে আমার 100 দরকার নেই। আমি যদি 100-র মধ্যে 60 পাই, 70 পাই, যথেষ্ট। বাকি জায়গাতে যেটা আছে, যেমন আমি যদি আমার রিলেশনশিপ মানে আমার যদি ওয়াইফ আছে, ওনাকেও যদি আমি 60% দিই বা 70% দিই, এক তো আমি কেরিয়ারের জন্য ছুড়লাম 70%, আমি আমার বাচ্চাকে, আমার বাচ্চা প্রথম 5 বছর কি করে হয়ে গেল আমি জানি না, তাহলে আলটিমেট সে বাচ্চার সঙ্গে রিলেশন কি করে হবে? যাদের জন্য মনে করে করছি, মানে আমি যে ছুটছি, এই যে সারাটা দিন ছুটছি, কেন আমরা বলি না আমার বাচ্চার জন্য, সেই বাচ্চার সাথে যদি আমার রিলেশন বিল্ড ঠিক করে না হয়, আলটিমেট কি হবে? 60 বছর পর যখন রিটায়ারমেন্ট নেব, ওই বাচ্চা তো আমার সঙ্গে ঠিক করে রিলেশন বিল্ড করতে পারবে না, সেটাও চিন্তার বিষয়। আবার এমনও দেখি যে আমরা ইনকাম করেছি বাট ওয়েলথ ম্যানেজমেন্ট সম্বন্ধে আইডিয়া নেই, আমি কিছুই করিনি, আলটিমেট আমি কিছুই করিনি, মানে টাকাটা এসেছে, টাকা দিক দিক করে ছড়িয়ে ফেলেছি, আমি অন্য কোনো স্কিল শিখিনি, আমি ইনভেস্টমেন্ট চিন্তা করিনি, আমি পার্সোনাল গ্রোথের জন্য কোনো চিন্তা করিনি। তো এটাও একটা প্রবলেম হয়ে যায় একটা এমআর এর ক্ষেত্রে। যেটা আমার মনে হয় সেটা আমি শেয়ার করছি, তুমি অ্যাকসেপ্ট করলে না করলে সেটা তোমার ব্যাপার। যেহেতু আমার এই ভিডিও অনেক ইয়ং এমআররা দেখেন বা যারা এমআর হতে চাইছে দেখে, তাদেরকে আমি হয়তো কিছু হলেও আমার মনের কথা বলতে পারি। প্রথম কথা, যেটা আমার সহজাতভাবে আসছে, যেটা আমাকে খুব বেশি ফোর্স করতে না হচ্ছে, সিস্টেম অনুযায়ী আমি এগোচ্ছি, সেটাকে অ্যাকসেপ্ট করো। সিস্টেমের বাইরে অ্যাচিভ করতে গেলেই জানবে তুমি কোনো একটা জায়গাতে প্রবলেম করে ফেলবে। মানে তোমার যে এই বডি বা তোমার যে সিস্টেম 60 কিলোমিটার বেগে ছুটতে পারে, 70 কিলোমিটার বেগে। এবার তুমি যদি এক্সেলারেটরকে খুব জোরে দাও, তাহলে তোমাকে অনেকটা বেশি ফোর্স করতে হবে, সেখানে কি হবে? গাড়ি অনেকটা বেশি তেল খাবে, ইঞ্জিনের উপর প্রবলেম হবে। এটাও কিন্তু আমাদের জীবনের সাথে ঘটে। যদি তোমার মনে হয় যে আমি একটা জায়গার পর আরো গ্রোথ চাই, আরো চাই, জানবে আমার আদার যে জিনিসগুলো আছে প্রবলেম হতে পারে, ফ্যামিলি, মেন্টালি, ইমোশনাল, এগুলোও তো দরকার আছে। আমরা হয়তো এই নিয়ে কেউ আলোচনা করছি না, কিন্তু আলটিমেট এইগুলোকে সাপ্রেস করার জন্য, এগুলোকে আমরা দমন করার জন্য পরবর্তীকালে এটাই আমাদের প্রবলেম হয়ে যায়। আমরা ডিপ্রেসের রোগী হয়ে যাই, আমরা অনেকটা বেশি সাফার করি মেন্টালি ভাবে, যেটা হয়তো কাউকে শেয়ার করতে পারি না। আমরা ইভেন ফ্রেন্ডশিপ পর্যন্ত ছাড়িয়ে দিই, মানে কেরিয়ার করতে গিয়ে যে ফ্রেন্ডটা আমার ক্লোজ থাকে তার সাথে আমি কথা বলি না, তার সঙ্গেও দূরত্ব মেনটেন করি, সো কল্ড অ্যাচিভমেন্টের নামে নিজেকে পাগল বানিয়ে ফেলি। এবং জীবন শেষে যখন আমরা কনক্লুশন টানি যে কি করলাম, কি অ্যাচিভমেন্ট করেছি, তুমি কি বলবে? না আমি অমুক কোম্পানির একজন জেডএসএম ছিলাম, এই হয়েছিলাম, সেই হয়েছিলাম, জেডএসএম ছিলাম, অমুক ছিলাম। এটা এমআর লাইনের লোকেরাই বুঝবে, এতটুকুই তোমার সীমাবদ্ধতা থাকবে। তোমাকে আলটিমেট বলবে যে প্রাইভেটে কাজ করতে, এর বেশি আর কিছু নয়, এটা আমাদের বুঝতে হবে। ওকে, যেমন আমরা তুলনা করি দুটো ভাগে, একটা কি না আমরা সরকারি চাকরি করতো, তো আচ্ছা সরকারি চাকরি, আর কি করতো প্রাইভেটের চাকরি, বাস। এর বেশি কি পোস্টে ছিল, কি অ্যাচিভমেন্ট করেছে, মানে ভিপি পোস্টে গিয়েছিল না আরো যে নাম বড় বড় র্যাঙ্ক আছে এই পোস্টে গিয়েছিল, এটা যারা থাকে প্রফেশনে তারাই বোঝে, বাকি নর্মাল মানুষের জন্য কিছু এসে যায় না। ইভেন আমাদের যে বাবা মা হয় ওনারাও অত কিছু বোঝেন না, হ্যাঁ ছেলে আমার চাকরি করছে, এই পোস্টে আছে, এই পোস্টে আছে, এটা আমাদের কাছে কিছু এসে যায় না। তাহলে আমরা যে ইমাজিনেশন বা যে বোকামো বা পাগলামোর মতো করে ছুটছি, ছুটার আগে একবার নিজেকে ভাববো বা নিজেকে একবার প্রশ্ন করবো বা একবার দেখবো যে অ্যাকচুয়াল কিসের জন্য ছুটছি, যে শান্তি বা যে সুখের খোঁজের জন্য ছুটছি, আলটিমেট সুখ শান্তির জন্য না কি কিসের নেশা? যখন আমি আমার লাইফের সব জায়গাতে মেন্টালি হেলথ, তোমার ইমোশন হেলথ বলো বা তোমার রিলেশনশিপ বলো বা তোমার বাকি যে জায়গা, সব জায়গাতে যদি আমি 70-70 করে এগোই, তার সাথে আমার কেরিয়ার গ্রোথ যদি আমি 70% যদি অ্যাচিভমেন্ট থাকে, আমি মনে করবো এটা অনেকটা বেশি জয়ফুল, অনেকটা বেশি আনন্দ পাবো, উপভোগ করতে পারবো এই প্রফেশন। ভিডিওটা কিন্তু কাউকে শেয়ার করো না, আমি শেয়ার
শেয়ার করতে বারণ করছি। এই ভিডিওটা স্পেশাল তোমাদের জন্য যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে, কারণ এই ভিডিওতে অনেকে বলতে পারো যে এই ধরনের কি কথা বলছেন। আমি কারোর সাথে কন্ট্রোভার্সিয়াল যেতে চাইছি না। আমি জানি যে এই ভিডিও থেকে তোমার কিছুটা হলো মনের যে দরজাটা আছে একটুখানি খুললো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।